আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে একটি কাজে যাচ্ছি এয়ারপোর্টে। তো মালদ্বীপটা অত্যন্ত সুন্দর, আপনারা সবাই জানেন অবশ্য। বিভিন্ন দেশের থেকে গেস্ট আইসা থাকে, বাংলাদেশ থেকেও বর্তমানে অসংখ্য গেস্টও আইতাছে। তো আমি এই মুহূর্তে আছি আমার এক বাংলাদেশি প্রবাসী এক বড় ভাই, তার নিজস্ব গাড়ি। যাই হোক, আমি এখন একটু কাজে আমরা যাচ্ছি। তো অনেকদিন পরে তার সাথে দেখা সাক্ষাৎ হলো, খুবই ভালো লাগতেছে। আসলে সেগুলো মানে মালদ্বীপের নাগরিক, হ্যাঁ পুরো সেটেল এই জায়গায় করে ফেলাইছে। তো কিছুক্ষণ আলোচনা করে খুবই ভালো লাগলো। তার ওয়াইফ, তার ফ্যামিলি সবই এই জায়গায়। সে আজকে 25 বছর ধরে মালদ্বীপ। তো অনেক কিছু শুনলাম, খুবই ভালো লাগলো। মালদ্বীপের পরিস্থিতিটা একসময় এরকম ছিল বলার বাইরে। হয়তো এই 10-15 বছর ধরে মালদ্বীপটা মোটামুটি উঠতে উঠতে গেছে। টুরিস্টের দেশ, ডলার, নগদ ডলার আসে, ডলার দিয়ে তারা একটা বিজনেসের প্রতি যাইতে দিতে অনেক কিছুই দেশ অনেক উন্নতির দিকে। তো এই মুহূর্তে ভালো কথা বললাম, খুব ভালো লাগলো। তো অনেক প্রবাসী আছে কুমিল্লার বিভিন্ন জেলার, মালদ্বীপে দীর্ঘ 15 বছর 20 বছর দেখা যায় বিয়া শাদী করে এই দেশে বিজনেস করতেছে, খুবই ভালো। কিন্তু বর্তমান যুগেগুলো সেটা সম্ভব না। তখনকার যুগ ছিল সরলতা জীবন, সব কিছু। তারাও খুব ভালো মনের মানুষ, তারা নিচ্ছে। আর আজকের যুগ তো খুব কঠোর। তো তো এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আবার। তো ভাই, মালদ্বীপ দীর্ঘ অনেক বছর হইলো, কিরকম আপনার এই জীবনযাপন কাটলো সময় দিনগুলা দীর্ঘ অনেক বছর? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব আল্লাহ খুব ভালো লাগছে, ভালোই কামাইতেছি, ভালোই ফ্যামিলি নিয়ে ভালোই আছি। দ্বিতীয়ত আমার কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত, ভালোই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্লিজ বন্ধুগণ, বড় ভাইয়ের সময় দিনগুলো অবশ্যই খুব ভালো গেছে। এই দেশে কোনো চোর ডাকাতি নাই, কোনো সন্ত্রাস নাই, কোনো কেউর প্রতি এরকম হিংসা অহংকার নাই। যার যার জীবন লাইফ যে মেজে চলে, কোনো কোনো নিঃস্বাধীনভাবে জীবনযাপনকারী। তো এই কারণেই মালদ্বীপটা সবাই মানে বলতে পারে না, প্রবাসী যদি যায় হোক আবার তারা আসার জন্য পাগল। এই লিগের বিষয়টা এটা আগে বলতাম না, অসংখ্য আমি নিজে চোখেই দেখতেছি। এই কারণে এই যে এই দেশের মানুষগুলোর ভিত্তিতে সাদা মনের মানুষ, তারা যদি কয় কোটি কোটি টাকার মানুষ, এই টাকা পয়সা আছে, তারা একটা 150-100 টাকার একটা গেঞ্জি পরবো, তাদের ভিত্তিতে কোনো হিংসা নেই। আমাদের বাংলাদেশের মানুষগুলো তো ভাই অনেকজনের টাকা পয়সা বিচার হইলে কোট মোট পরে মিলে একেবারে দেখায় নাকি। আমাকে একটা কিউনেস আগে করে ওদের সাথে কথা বলতে গেলে তো কেউ এই দেশে বড় বড় 10 কোটি লোকের সাথে মানুষের সাথে বসে আপনারা চা কফি খাইতে পারেন ফ্রি। মানে আপনারও মানুষ, সেও মানুষ, কেউ ভাই কোনো হিংসা নাই। এই দেশটা এত সুন্দর। যাই হোক প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত কি, খোদা হাফেজ।